কয়লা চুরি, বালি চুরি, একের পর এক রাজ্য জুড়ে শুধু চুরি, আর এবার রক্ত চুরির অভিযোগ। আর সেই রক্ত চুরির অভিযোগে বিদ্ধ রাজ্যের একাধিক বেসরকারি ব্লাড ব্যাংক। এই মুহূর্তে আমরা রয়েছি একদম এন্টালি লিন্টন স্ট্রিটের একটি বেসরকারি ব্লাড ব্যাংক। সেই বেসরকারি ব্লাড ব্যাংক যেখানে কিছুক্ষণ আগেও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা এখানে অভিযান চালাচ্ছে, এবং এই বেসরকারি ব্লাড ব্যাংক তাদের বিরুদ্ধে অভিযোগ নানাবিধ। শুধু এই বেসরকারি ব্লাড ব্যাংক নয়, রাজ্যের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকগুলোর বিরুদ্ধে অভিযোগ যে তারা নিয়ম না মেনে, অর্থাৎ স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এবং ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তাদের থেকে কোনো রকম অনুমতি না নিয়ে তারা রক্ত অন্য রাজ্যে বিক্রি করেছে এবং প্লাজমা বিভিন্ন ওষুধ কোম্পানিকে বিক্রি করেছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন লাইফ কেয়ার ব্লাড ব্যাংক, যেখানে বিভিন্ন মানুষ রয়েছে, দূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন রক্তের জন্য, একটু রক্তের জন্য। কারণ যে পরিস্থিতি এখানে, যে এই যে ব্লাড ডোনার্স কার্ড, সেই ডোনার্স কার্ড নিয়ে রক্ত কি আদৌ পাওয়া যায়? কারণ বেশিরভাগই দেখতে পাচ্ছি আমরা সঙ্গে ডোনার নিয়ে এসেছেন। কারণ এখন রাজ্য জুড়ে যা পরিস্থিতি, আপনি রক্তদান করি এবং সেই রক্তদান নিয়ে অভিযোগ, ভুরি অভিযোগ, দামি দামি উপহার, গিফটের বিনিময়ে সেই রক্তদান করা হয়, এবং সেই রক্তদানের বিনিময়ে আমরা যে ডোনার্স কার্ড পাই, সেই ডোনার্স কার্ডে বহু সময় দেখা যায় রক্ত নেই। কারণ কেন্দ্রীয় ব্লাড ব্যাংক, মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকেও অনেক সময় অভিযোগ ওঠে যে সেখানে গেলেও রক্ত পাওয়া যায় না, ডোনার্স নিয়ে যেতে হয়, অর্থাৎ লাইভ ডোনার নিয়ে যেতে হয়, আরেকজন ব্যক্তিকে নিয়ে যেতে হয়। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে এই ব্লাড ব্যাংকেও এখানেও এরমভাবেই স্বাস্থ্য দপ্তর অভিযান চালিয়েছে, এবং তাদের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের বক্তব্য যে কোনো রকমভাবে তাদেরকে সহযোগিতা করা হয়নি। অন্যদিকে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য যে তারা সমস্ত রকমভাবে যা হয়েছে তার সবটাই তারা মেলের মাধ্যমে জবাব দেবেন, এবং তারপরেই যা হবার তা হবে। তবে গোটা বিষয়টা নিয়ে রাজ্য জুড়ে যে পরিস্থিতি এই মুহূর্তে, বলা যেতে পারে যে পরিস্থিতি, তাতে এই ব্লাড ব্যাংকগুলোর বিরুদ্ধে এরকমভাবেই একের পর এক ভুরি অভিযোগ উঠছে। এবং এই যে ব্লাড ব্যাংক, এই ব্লাড ব্যাংকও অত্যন্ত নামজাদা বেসরকারি ব্লাড ব্যাংক, এন্টালি লিন্টন স্ট্রিটের, এবং সেই ব্লাড ব্যাংকের বিরুদ্ধেও এই অভিযোগ, এবং এই অভিযোগেই বিদ্ধ এই বেসরকারি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। রাজ্যের কলকাতা শহরের আরও 5টি বেসরকারি ব্লাড ব্যাংক, সেগুলো এই একই অভিযোগে বিদ্ধ, এবং দেখা যাচ্ছে যে এই ব্লাড ব্যাংক এবং নিউ টাউনে এদের আরও একটি শাখা রয়েছে, রাজারহাট নিউ টাউনে, সেখানেও স্বাস্থ্য দপ্তর এই অভিযান চালিয়েছে। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেক মুহূর্তে আপনাদের সামনে সব সময় সত্যনিষ্ঠভাবে, তথ্যনিষ্ঠভাবে এই খবরের সব কিছু তুলে ধরব, এবং এই ব্লাড ব্যাংকের দুর্নীতি, ব্লাড ব্যাংকের রক্ত কেনা বেচা নিয়ে সমস্ত তথ্য আপনাদের সামনে প্রত্যেক মুহূর্তে তুলে ধরব। প্রত্যেকে ভালো থাকবেন।